পশু কেন কই না কথা, মানুষ কেন কই? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা এই চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, নূর নবীজি একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে, আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন। বন জঙ্গলের মধ্যে বসবাস করে কত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, বন জঙ্গলের মধ্যে বসবাস করে বাঘ ভাল্লুক সিংহ বসবাস করে। ওই সকল বাঘ ভাল্লুক সিংহগুলোকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আবার যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন, মানুষের মাথার উপরে বিচরণ করে কত সুন্দর সুন্দর পাখিগুলো আকাশের মধ্যে ডানার মধ্যে ভর করে শূন্যের মধ্যে উড়ে বেড়ায়। ওই সকল পাখিগুলোকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আবার যদি চিন্তা ভাবনা করেন আপনি সহজেই বুঝবেন, সমুদ্রের মধ্যে পানির নিচে বসবাস করে যেটিকে আমরা তিমি হিসাবে চিনে থাকি। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের মধ্যেই পানির নিচে বসবাস করে অনেক সময় আমরা তিমি মাছ হিসাবে যেটিকে চিনে থাকি, একবার যদি সমুদ্রের মধ্যে পানির নিচ থেকে একটা কাঁটা উপরের দিকে বের করে দেই, অনেক সময় সামুদ্রিক জাহাজ পর্যন্ত আটকে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে বসবাস করে বিশাল বড় দেহের অধিকারী ওই তিমিকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আবার যদি চিন্তা ভাবনা করেন এই জমিনের মধ্যে বিচরণ করে ছোট্ট একটা প্রাণী যেটিকে আমরা পিপলিকা হিসাবে চিনে থাকি, অনেক সময় মানুষের কান দিয়ে ঢুকে যাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জমিনের মধ্যে বিচরণ করে ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণী হচ্ছে পিপলিকা। এই পিপলিকাকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সৃষ্টির সেরা জীব আমার আল্লাহ বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। That means you are best nation that come out order for welfare and forbid from injustice. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে কেন আমার আল্লাহ পাঠিয়েছেন? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো ভালো কাজের আদেশ করবা আর মানুষকে যাবতীয় মন্দ কাজের নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধর ধরার যে জন তাকে ধর তোমার হাতের মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো শুকর গুজার করার ওগো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ